বাইকটা কিন্তু এখন বিলাসিতা নয়, বাইকটা কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে দাঁড়িয়েছে। আমি যে অফিস ওয়ার্ক লেডি, তো আমার কিন্তু প্রতিদিন যাতায়াতের জন্য সরকার কিন্তু আমার সেইভাবে পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা করে দেয় না। কেনার সময় ট্যাক্স দিচ্ছি, বাইকটা যখন রোডে নামাচ্ছি তখনও ট্যাক্স দিচ্ছি, ফুয়েল যখন নিচ্ছি তখনও ট্যাক্স দিচ্ছি, এবং আমরা যখন বিভিন্ন রোডে রাইড করছি তখনও কিন্তু ট্যাক্স দিচ্ছি। জুলুম দেখতেছি, জুলুম করতেছে আমাদের উপর। এটা আমি কখনো করের বিপক্ষে নই, আমরা কখনো বাইকাররা করের বিপক্ষে নই। আপনি চিন্তা করে দেখবেন, কিন্তু এখন যে করেরটা আমাদের উপর নির্ধারণ করানোর চেষ্টা করা হচ্ছে সেটা আসলে অপ্রাসঙ্গিক, অযৌক্তিক। এখন বিষয়টা আপনার জানতে ইচ্ছে করবে যে কেন অযৌক্তিক। অনেকেই আমাদের বলতেছে তোমরা বাইক চালাও, কেন কর দিবে না? আমরা কিন্তু কর দিচ্ছি। আমরা যখন মার্কেটে একটা বাইক লঞ্চ করা হয় তখন থেকে কিন্তু কর দিচ্ছি। ভ্যাট ট্যাক্স কিন্তু অনেক বেশি। বাংলাদেশের প্রেক্ষাপটে দেখবেন যে অন্য দেশের তুলনায় আমাদের দেশে কিন্তু বাইকের প্রাইস অনেক বেশি। কারণ কি, আমাদের এক্সট্রা কর দিয়ে সেই বাইকটা বাংলাদেশে লঞ্চ করা হয় বা আনা হয়। আমরা কিন্তু ওখানে বেশি কর দিয়ে নিচ্ছি, কেনার সময় ট্যাক্স দিচ্ছি, বাইকটা যখন রোডে নামাচ্ছি তখনও ট্যাক্স দিচ্ছি, ফুয়েল যখন নিচ্ছি তখনও ট্যাক্স দিচ্ছি, এবং আমরা যখন বিভিন্ন রোডে রাইড করছি তখনও কিন্তু ট্যাক্স দিচ্ছি। তো ট্যাক্স আমরা কোথায় দিচ্ছি না, তাই না? আমরা তো স্টেপ বাই স্টেপ ট্যাক্স দিচ্ছি। তো আমাদের উপর কেন অপ্রাসঙ্গিকভাবে আবার ট্যাক্সটা নির্ধারণ করা হবে? বেশি দামে অলরেডি বাইক কিনতেছি, এবং বাইকটা কিন্তু এখন বিলাসিতা নয়, বাইকটা কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে দাঁড়িয়েছে। এই যে আমি যে অফিস ওয়ার্ক লেডি, তো আমার কিন্তু প্রতিদিন যাতায়াতের জন্য সরকার কিন্তু আমার সেইভাবে পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা করে দেয় না। দ্যাটস ওয়াই কিন্তু আমি বাধ্য হয়ে আমার একটা অ্যাসেট নষ্ট করে আমি আমার গোল্ড সেল করে কিন্তু একটা বাইক নিয়েছি। তো এটা এখন বিলাসিতা নয়, সেটা বুঝতে হবে। আর আমরা স্টেপ বাই স্টেপ যেহেতু কর দিচ্ছি, তাহলে কেন আবার এক্সট্রা কর দিব? না, আমরা দেখতে পাচ্ছেন সুশৃঙ্খলভাবে আমরা মানববন্ধন করছি এবং সরকারকে বোঝানোর চেষ্টা করছি। আশা করব যে সরকার যথেষ্ট বুদ্ধিমান, তিনি আমাদের এই সমস্যাটা সমাধান করবেন, এক্সট্রা কর আমাদের উপর আরোপ করবেন না। আমরা তো শুরু থেকে বাইকে কর দিয়ে আসতেছি, যখন থেকে বাইক কিনেছি তখন থেকেই। একটা বাইক যখন বিদেশ থেকে আসে তখন আমরা এটা এখান থেকে অনেক দাম দিয়ে কিনি। আমাদের মেয়েদের জন্য এটা কিন্তু অনেক একটা কষ্টকর, তারপরেও যাই হোক আমাদের প্রয়োজনের জন্য আমরা এটা কিনি। আর শুরু থেকেই তো এটার উপরে আমরা কর দিয়ে আসতেছি। যেমন নাম্বার প্লেট করাটা, এটা একটা কর আছে, লাইসেন্স করাটা একটা কর আছে, তারপরে এরকম ইত্যাদি ইত্যাদি আমরা অনেক কর দিয়ে আসতেছি। এখন নতুন করে আর কর দেওয়ার প্রয়োজন মনে করি না। এটা আমাদের উপরে জুলুম করা হচ্ছে, এই জুলুম বন্ধ করা হোক। জি জি, আমি আমার জমি বিক্রি করে বাইকটা কিনেছি আমার প্রয়োজন মেটানোর জন্য। কারণ প্রতিদিন রিক্সা দিয়ে যাওয়া আসা, আমার প্রতিদিন 5 থেকে 600 টাকা রিক্সা ভাড়া লাগে। সেখানে এটা দেওয়া পসিবল না বলে আমি আমার জমি বিক্রি করে বাইক কিনেছি। আমার বাচ্চাকে কোচিংয়ে নিয়ে যাওয়া, স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, বাজার করা, A to Z আমি এই বাইকের উপরে দিয়ে চলি। তারপর আমরা তো কর দিয়েছি, এখন নতুন করে যদি আমাদেরকে একটা কর দিয়ে বসানো হয়, আসলে এটা আমাদের উপরে জুলুম করা হবে। তখন আমাদের মতো গৃহিণীরা হয়তো আর এইটুকু চালাইতে পারবো না বাইকটা। না, আমরা এটা মানবো না, আমরা মানি না, মানবো না, দিব না। আমি কোনো ট্যাক্স দিব না। না, কেন দিব? আমি তো দিয়ে আসতেছি ভাই, শুরু থেকেই তো দিয়ে আসতেছি। বাইক কিনার শুরু থেকেই তো আমি কর দিয়ে আসতেছি, তাহলে কেন আবার নতুন করে এখন কর বসানো হবে? মন ভাবে দেখছিলেন আপনারা বাইকের উপর কর? জুলুম দেখতেছি, মনে হতেছে জুলুম করতেছে আমাদের উপর। এটা কেন? এর আগে তো কর ছিল না বলতে তারা কর করছে ঠিক আছে, আমার মনে হইতেছে এটা অতিরিক্ত করে ফেলছে। আর মূলত অটোরিকশালা ওরা যেভাবে রাস্তাঘাটে চলতেছে, ওইখানে তো কর নাই, কিচ্ছু নাই, লাইসেন্স নাই, ওরা ফিটনেস বিন চলতেছে। আর বাইকের রেজিস্ট্রেশন করে বিভিন্নভাবে টাকা পয়সা এখানে খরচ হইতেছে, তারপর আবার কেন কর? কি করার? যদি হয়ে যায় তাহলে তো আমরা দিতে বাধ্য। তাহলে ওই যে বললাম, আমাদের উপরে জুলুম জোর করে নিতেছে।